শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গিয়েছে। তো এখন আবার সার্ফে সব ভিজিয়েছিলাম, তো সেগুলো সব কেচে দিয়েছি। তো এখন মেলে দিচ্ছি। তো আমার স্নান টান সব হয়ে গিয়েছে, স্নান করেই আমি এগুলো সব মেলে দিচ্ছি, স্নান পুজো করে। কারণ অনেকটা দেরি হয়ে যাবে, আমি যদি এখন কেচে মেলে স্নান করে পুজোটা করতাম, পুজো করতে আমার অনেকটা দেরি হয়ে যেত। তো সেই জন্য আমি কাচাকুচি করে স্নান করে পুজো সেরে তারপরে আমি মেলতে আসলাম। আর এখন তো গরম পড়ে গিয়েছে, এখন দেরি করে মেললেও কোনো চিন্তা নেই। শুকনো নিয়ে জামা কাপড় শুকনো নিয়ে কোনো চিন্তা নেই, তাই না? জামা কাপড় শুকাতে অসুবিধা হয় এক বর্ষাকালে আর হচ্ছে শীতকালে। শীতকালে তো সেই সকাল সকাল কেচে দিতে হয়, না হলে শুকাবে না, এই এক চিন্তা। কিন্তু গরমের সময় জামা কাপড় শুকনো নিয়ে কোনো চিন্তা নেই, বলো? সব কিছুই দেখবে একদিকে যেমন শান্তি, একদিকে আবার কষ্ট। গরমের সময় গরমের কষ্ট, কিন্তু আবার এই কাজকাম করার দিক থেকে আবার শান্তি, যে অনেকটা বেলা ধরে পাওয়া যায়, কাজ করতে সুবিধা হয়। শীতকালে তো ছোট দিনের বেলা, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দেখো আমার সব মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি সব শুকিয়ে যাবে বিকেলের মধ্যেই। তো বন্ধুরা, আমার জামা কাপড় সব মিলে দেওয়া হয়ে গেল। তো পুজো টুজো তো সব হয়ে গিয়েছে, পুজো স্নান করে তারপরে জামা কাপড়গুলো সব মেললাম। আর এদিকে আমার জানলাটা খোলা হয়নি, উপরের এই ঘরের, খুলে দিলাম। তো বরের জামা প্যান্টগুলো সব শুকিয়ে গিয়েছে, ঘরে থেকেই নিয়ে চলে যাব নিচে। আর এই যে এগুলো সব সকালকার যেগুলো ছিল সেগুলো সব তুলে নিয়েছি, সব নিচে নিয়ে চলে যাব। তো এখন খাওয়া দাওয়া করব, ও চলে এসছে, এখন স্নান করছে। তো খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। আমি জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম নিচে, নিয়ে এসে দেখো আমি এখন রেখে দিচ্ছি। বিকেলবেলায় সব গুছিয়ে নেব, কারণ এখন খাওয়া দাওয়া করব, এখন গোছানোর একদমই সময় নেই। তো খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নিচ্ছিলাম। আর মেয়ে তো এদিকে টিভি দেখছে বসে বসে। আর আমার চুলটাও একটু ভেজা আছে, চুলটা শুকোয়নি, কারণ খাওয়া দাওয়া করেই অমনি ধপাস করে শুয়ে পড়েছি, তাহলে চুলটা আর কী করে শুকোবে বলো? দেবার উঠে একটু বসলাম, কারণ বালিশের ইয়েতেই মানে চুলটা ঢাকা পড়ে গিয়ে চুলটা ভিজা থেকে যাচ্ছে। তো মেয়ের সাথে একটু মজা করছিলাম আর গান করছিলাম, যে তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য। আর দেখো আমার খাটের কি অবস্থা। তো সেগুলো গুছিয়ে নেব এখন ঝটপট করে, আর ঘরটা ঝাড় দেবো। আর দেখো শাখাগুলো আমি রং করেছিলাম, শুকিয়ে গিয়েছে। এই দেখো, এখনও করা হয়নি, মানে প্যাকেট করা হয়নি, প্যাকেট করব। এই দেখো, তো বাইরেটা অন্ধকার। আজকে এই সিঁড়ির উপর টুপরগুলো সব পরিষ্কার করে নিয়েছি, জানো তো বন্ধুরা। আর এই বাসনগুলোকে এখন এই দেখো এইটার মধ্যে রাখবো। এই দেখো, এই যে এইটার মধ্যে রাখবো। তো কি বলতো, এই মিট কেসের ওপরে মানে এই যে এই জিনিসগুলো খুবই মানে বাজে। তো এইগুলোর জন্য মানে কাজটা টাইট হয়ে থাকতো, খোলাপাড়া করা যেত না। দিয়ে আমি আবার ঋতুর বাবাকে বললাম যে তুমি কাজটা খুলে দিও, দিয়ে কাজ খুলে দিয়েছে। এখন এইভাবেই সব গুছিয়ে রেখেছি। আর এ দেখো এই থাকে, বাসনগুলো রাখবো, এই যে সিঁড়ির উপরে উপর করে রেখে দিয়েছি। আমার জায়গা নেই, খুব সমস্যা জানো বন্ধুরা। দেখো একটুখানি জায়গা, খুব কষ্ট করে থাকতে হয় গো, কি করব বলো? বাবারে, আয়রন করছিস? আমার মেয়ে কত কাজের হয়ে গিয়েছে দেখো বন্ধুরা, আয়রন করছে। স্কুলের ড্রেসটা ছাদের উপরে মেলা ছিল, কেচে দিয়েছিলাম, তো তুলে নিয়ে আসলো, তুলে নিয়ে এসে দেখো আয়রন করে নিয়েছে। যাক, নিজের কাজ নিজে করতে শিখে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে আমার মেয়েটা। তো বন্ধুরা, আমি এখন দেখো ছাদে চলে আসলাম। আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, তুলে নিচ্ছি। কিছুটা হয়তো ভেজা থাকবে, তো সেগুলো ঘরে মেলে দেবো। ভেজা আছেও, মোটা জিনিসগুলো, প্যান্টগুলো মাজার কাছে ভেজা আছে, তো আমি ওগুলো ঘরে নিয়ে এসে মেলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে আমার কিছু কথা বলার আছে। মানে আমাকে একজন বলছিল যে তুমি হঠাৎ শাখার কাজ করছো হঠাৎ করে, বা কত বছর থেকে করো? দেখো, আমি অনেক দিন থেকে শাখার কাজটা করতাম, মানে অনেক দিন থেকে করতাম, আবার করতাম না বলাটাও চলে। মানে আগে করতাম শখ করে, কিন্তু তখন আমি বেশি টাকার কাজ করতে পারতাম না। যেটা সত্যি সেটা হয়তো 20 টাকা 30 টাকা করে কাজ করতাম, মানে আমার নিজেরই হাসি পেত। মানে সবাই মেলা টাকার কাজ করতো, কিন্তু আমি পারতাম না। তাই আমি বলতাম যে আমার দ্বারা এইসব হবে না। তো মানুষ বলে না, যখন মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ অনেক কিছু শিখিয়ে নেয়, তাই না? অনেক কিছু শিখে নেয়। তো আমিও তাই। তো শাখার কাজটা যখন আমার স্বামীর হাত ভেঙে গেল, তখন হচ্ছে যে আমাকে করতেই হলো বাধ্য হয়ে। তখন দিন রাত পরিশ্রম করতে হতো সংসার চালানোর জন্য।
তো সেই থেকেই ধরো আমার কন্টিনিউ চলছে আমার শাখার কাজ করাটা, কারণ বিপদের সময় ওই কাজটাই ধরো আমার সঙ্গী হিসেবে ছিল, আর সেই জন্য কাজটা করছি। তাছাড়াও ধরো আমার স্বামীর ইনকাম তো সেইভাবে হয় না, হাত ভেঙে যাওয়ার পরে দিন গেলে 400 টাকা ইনকাম করে, সেখানে 100 টাকা তো ওর নিজেরই হাত খরচা লেগে যায়। একদিন হয়তো বাড়ি আসতে পারে না, মানে তাড়াতাড়ি তখন হোটেলে খেয়ে নিতে হয়, তাহলে 100 টাকা তো ওরই লেগে মানে নিজের খরচ হয়ে যায়। তাহলে সংসারের ক টাকা থাকে বলো? 300 টাকা। তাহলে 300 টাকায় কি আজকালকার বাজারে সংসার চলে না। তো সেই জন্য আমি শাখার কাজটা করি, যাতে মেয়ের টিউশনটা, কারেন্টের বিলটা অন্ততপক্ষে আমি দিতে পারি। তো সন্ধ্যা দিয়ে উঠেই আমি দেখো চা নিয়ে চলে এসেছি, আর আমার মুখে ওই যে ঠোঁট নড়ানো দেখে বুঝতেই পারছো যে আমি কথা বলছি, আমি মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। আর এদিকে চা খেতে শুরু করেছি, মেয়েকে দিয়েছি। আর টিভি আমাদের চলছে, সন্ধ্যাবেলায় টিভি না চললে কিন্তু একদমই ভালো লাগে না, মানে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে সন্ধ্যাবেলায় টিভি না চালালে হয় না। তো চা খেতে খেতে টিভি দেখছি, আর আমরা তো জগদ্ধাত্রী সিরিয়ালটা দেখি, আমার খুব ভালো লাগে দেখতে। তো চা খাবো, চা খেয়ে তারপরে একটু শাখার কাজে বসবো। আর এদিকে দেখো আমি মিটকেশের মধ্যে বাসন টাসনগুলো সব তুলে নিয়েছি, সব গুছিয়ে রেখে দিয়েছি। এখন থেকে বাসনগুলো এখানেই রেখে দেবো। তো কাজ সেরে উঠলাম 9:30টার সময়, তারপরে ভাত বসালাম। আজকে রুটি ভাজিনি, কারণ ময়দা ফুরিয়ে গিয়েছে, তো সেই জন্য আলু সেদ্ধ আর 3 জনের জন্য 3টে ডিমের অমলেট করে নিলাম। আলু সেদ্ধ দিয়ে ডিমের অমলেট দিয়ে কিন্তু ভাত খেতে দারুণ লাগে। রাত্রে খাবারটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেল। আর মেয়েও এদিকে খেয়ে টেয়ে বিছানা করে সব রেডি করে রেখে দিয়েছে। তো এবারে শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।